আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য ট্রান্সফরমেশন চ্যাপ্টার। আমরা আশা করি নবম দশম শ্রেণী 10টি করে ট্রান্সফরমেশন থাকবে, যেখানে একটি নেগেটিভ সেন্টেন্স থাকতে পারে। গতদিন ক্লাসে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করাইছি, আজকে তোমাদের জন্য নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ক্লাসে থাকলে ইনশাল্লাহ তোমরা ক্লাসটি বুঝতে পারবে। এখন আমরা লক্ষ্য করি, আমরা নেগেটিভ সেন্টেন্স শিখছি। প্রথম বাক্যটা হি ওয়াজ অ্যালোন অ্যালাইভ। প্রথম বাক্যে আমরা একটা শব্দ এখানে দেখছি, অ্যালোন শব্দ। এই অ্যালোন শব্দটা থাকলে আমরা কিভাবে উত্তরটা করব? আমরা একই রকম ক্লাস কিন্তু বারবার করি, কিন্তু যখন ফিডব্যাক নিই কারো দ্বারা পাওয়া যায় না, এটা খুব কষ্ট লাগে। যাই হোক, আমি এই উত্তরটা করার চেষ্টা করছি। যখন অ্যালোন থাকবে তখন আমরা লিখব নান বাট, অ্যালোনের পরিবর্তে নান বাট। তারপর ওই বাক্যে যেমন লেখা থাকবে তেমনই লিখব, হি ওয়াজ অ্যালাইভ। বাক্যে যা কিছু ছিল ওই অ্যালোনটা শুধু বাদ যাবে, তার আগে নান বাট বসবে। প্রথমটা শেষ। 2 নম্বর কোশ্চেন, অনলি দ্য গ্র্যাজুয়েটস শুড অ্যাপ্লাই। বাক্যের প্রথমে যদি অনলি থাকে, প্রথম বাক্যে ছিল অ্যালোন, বাক্যের ভেতরে ছিল, এবং মনে রাখতে হবে অ্যালোন থাকার সময় সাবজেক্টটি একজন ব্যক্তিকে নির্দেশ করবে, একজন হোক বা পুলের নাম্বার হোক, ব্যক্তিকে নির্দেশ করবে, তখন নান বাট। এখন বাক্যে যদি অনলি থাকে, অ্যালোন এবং অনলি এর নিয়ম একই নিয়ম। অনলি থাকলেও আমরা নান বাট লিখব যদি অনলি এর পরে ব্যক্তি থাকে। দ্য গ্র্যাজুয়েটস, গ্র্যাজুয়েট মানে যারা ডিগ্রি পাস করেছেন বা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, অর্থাৎ ব্যক্তিকে বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা নান বাট ব্যবহার করব। তারপর বাক্যে যা শব্দ দেখব সকল শব্দ ওইভাবে আমরা লিখে দিব। দ্য গ্র্যাজুয়েটস শুড অ্যাপ্লাই। আমরা নাম্বার 3 দেখছি, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। অনলি থাকলে আমরা দ্য ব্রেভ, ব্রেভ মানে সাহসী, এখানেও ব্যক্তি দেখাচ্ছে, তাহলে নান বাট লিখব। তারপর আমরা অনলি পরিবর্তে নান বাট, অনলি এই শব্দের পরিবর্তে নান বাট, তারপর যা আছে সব লিখব। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। যারা একটু মন দিয়ে শুনবে, একবার করলেই পেরে যাবে। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, এখানেও অনলি আছে, কিন্তু অনলির পরিবর্তে পরে যে শব্দ সেটা মুন, মুন মানে চাঁদ, এটা কোনো ব্যক্তি না। তখন আর আমরা ওই রকম করে নান বাট না লিখে তখন লিখব নাথিং বাট। নাথিং বাট লেখার পর ওই যা আছে তাই লিখব, দ্য মুন ওয়াজ ভিজিবল। অর্থাৎ বাক্যে যদি সাবজেক্টটা ব্যক্তি না থাকে তখন আমরা নাথিং বাট লিখব। নেক্সট কোশ্চেন, এখানে অ্যালোন দেখছি, সাবজেক্ট হি আছে অর্থাৎ ব্যক্তি আছে, তাহলে আমরা নান বাট লিখলাম। নান বাট হি লিভস, হি লিভস ইন দ্য হাউস। নেক্সট বাক্য লক্ষ্য করি, 5 পর্যন্ত কোশ্চেন থাকলে কোশ্চেন করা যাবে। এনি কোশ্চেন? নো স্যার। না স্যার। নাম্বার 6, ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। বাক্যে যদি মাস্ট থাকে তখন আমরা কী করতে হবে? যারা জানে তাদের আলহামদুলিল্লাহ, যারা জানে না কথা শুনবে। ক্যান নট বাট, মাস্ট যেখানে আছে ওইখানে ক্যান নট বাট, এই 3টে শব্দ বসে, তাহলে ম্যান ক্যান নট বাট। তারপর যা যা আছে তাই তাই লিখব, সাবমিট টু ডেস্টিনি। একইভাবে ইউ, যদি আমরা ক্যান নটটা এইভাবে লিখি সংক্ষেপে, এইভাবে লিখি কান্ট বাট, এভাবে লিখলেও হবে ক্যান নট বাট অবে, অবে ইয়োর প্যারেন্টস। আমার নেক্সট যাই, স্যার, obey your teachers. obey your teachers, টিচার্স। নেক্সট বাক্যে যাই, এখানেও মাস্ট দেখতে পাচ্ছি, তাহলে আমরা লিখি অল মে, মাস্টের জায়গায় লিখলাম ক্যান নট বাট টাই। এবার একটু কঠিন লাগবে, কিন্তু যাদের বেসিকটা ঠিক আছে তার কাছে কিছুই মনে হবে না। আগে আমি লিখি, সাথে সাথে আলোচনা করি। যখন স্পিকারগুলো সবাই অফ রাখি, প্লিজ স্পিকার অফ রাখি। অ্যাজ সুন অ্যাজ থাকলে স্পিকার অফ রাখি, শোনা যাচ্ছে না আমার কথা।
অ্যাজ সুন অ্যাজ যখন বাক্যের প্রথমে থাকবে, অ্যাজ সুন অ্যাজ এই শব্দ সমষ্টি বাদ দিয়ে আমরা নো সুন আর হ্যাড লিখব। তারপর বাক্যে যা আছে শুরু করি আগে লেখা, সাবজেক্ট দ্য টিচার। এখানে ভার্ব আছে এন্টার্ড, এই ভার্বটাই হচ্ছে পাস্ট ফর্ম। স্যার কথা কাটে কাটে আসতেছে। আপনার নেটে প্রবলেম, কথা বলেন না আমার সাথে, নেটে প্রবলেম আপনার। কারো নেট যদি দুর্বল থাকে কথা কেটে কেটে যাবে। আবার লক্ষ্য করি, অ্যাজ সুন অ্যাজ বাক্যের প্রথমে থাকলে আমরা নো সুন আর হ্যাড লিখব। আর বাক্যে যে ভার্বটা আছে, এখানে ভার্ব আছে এন্টার্ড, ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপল করব। এন্টার্ড এটা পাস্ট ফর্ম ছিল, পাস্ট পার্টিসিপল অনুরূপ বানান। এন্টার্ড দ্য ক্লাসরুম, তারপর কমা যেখানে আছে সেখানে একটা দ্যান বসায়ে বাক্যের বাকি অংশটুকু আবার লিখব। আমি বললাম স্পিকার অফ রাখতে, বোঝা যাচ্ছে না? দ্য স্টুডেন্টস স্টুড আপ, স্পিকার অফ রাখতে হবে, মাইক্রোফোন অফ রাখতে হবে। কেউ যদি ভিডিও না দেখতে পান বা কথা না শুনতে পান, তার নেট দুর্বল থাকতে পারে, এই জন্য আমাকে রিপিট করার দরকার নাই। এখন লক্ষ্য করি, অ্যাজ সুন অ্যাজ যদি থাকে আমরা লিখব নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। সবাই দেখতে পাচ্ছেন? একজন উত্তর দেন। জি স্যার। স্যার জি স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, লক্ষ্য করি এবার, নো সুনার হ্যাড লেখার পর আমরা সাবজেক্ট দ্য থিপ, দ্য থিপ লিখলাম। এইখানে স লেখা আছে ভার্ব, এখানে ভার্ব লেখা আছে স, এটা পাস্ট ফর্ম। এই ভার্বটা পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। এইটা লক্ষ্য করতে হবে, যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল আমাকে চিনতে হবে, জানতে হবে। আর ভার্বগুলো থাকে অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্যে ভার্ব থাকে পাস্ট ফর্মে, করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ বাক্যের প্রথমে হ্যাড ব্যবহার করেছি, এটা পাস্ট পারফেক্ট টেন্স এখন এই ক্লজটি। তাহলে নো সুনার হ্যাড দ্য থিপ সিন, বাকি অংশ দ্য পুলিশ, অবজেক্ট লিখলাম দ্য পুলিশ। আর কমা বাদ দিয়ে আমি দেন লিখতে বলেছিলাম, দেন লেখার পরে বাক্যে ডানের অংশটা যেমন ছিল অনুরূপ লিখতে বলেছি, তো তাই আমি লিখলাম র্যান অ্যাওয়ে। যারা মন দিয়ে শুনবে তাদের বোঝার জন্য আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আর যে শুনবেন না তাকে কেউ বোঝাতে পারবে না। এভরি রোজ হ্যাজ এ থর্ন, এভরি রোজ, এভরি শব্দ বাক্যের আগে থাকলে আমরা আগে লিখে ফেলবো দেয়ার ইজ নো, এই তিনটা শব্দ লিখবো। এভরি থাকলে দেয়ার ইজ নো লিখবো। তাহলে আমি আরও দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো। মাইক্রোফোন চালু না করি, কথা বোঝার চেষ্টা করি, মাইক্রোফোন চালু না করি, কথা না বলি। দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। আমাকে কোনো কোশ্চেন করবেন না এখন, এই উত্তর কয়টা করবো তারপর প্রশ্ন করবেন। দেয়ার ইজ নো। তাহলে 11 নম্বর কোশ্চেন, দেয়ার ইজ নো। এখানে সাবজেক্ট আছে রোজ, রোজ লিখলাম। এখানে সাবজেক্ট আছে ম্যান, ম্যান লিখলাম। এখানে আছে বডি, এভরি বাদ দিয়ে বডি আছে, বডি শব্দটি অবশ্যই নোর সাথে যুক্ত করে লিখতে হবে। এখানে আছে মাদার, মাদার লিখলাম। এই সাবজেক্টগুলো বসানোর পরে আমরা বসাবো একটা বাট শব্দ ইনক্লুড করব, বাট, বাট। আমি খুব ধীরে ধীরে আগাচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন একসাথে শুরু করেছি কারণ একই রকম নিয়ম লক্ষ্য করতে পারছি। তাহলে বাট লেখার পরে দেয়ার ইজ নো রোজ বাট, তাহলে রোজ লেখা হলো, সাবজেক্টটা বসানোর পর বাট, তারপরে বাক্যের যা কিছু আছে, কি আছে এখানে দেখতে পাচ্ছি, হ্যাজ এ থর্ন। আমি হয়তো বাংলা জানি না, তাতেও জটিল হবে না, সকল শব্দে বাংলা না জানলেও কিছু কিছু উত্তর পারা যাবে। তারপর আমি দেখি নেক্সট বাক্য, দেয়ার ইজ নো ম্যান বাট হেডস এ লায়ার। তাহলে করতে হবে কি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখবো, তারপর এভরির পরে যে সাবজেক্টটা আছে সেটা বসাবো, সাবজেক্টটা বসানোর পরে একটা বাট সেট করে নিব। নেক্সট বাক্য, দেয়ার ইজ নো বডি, এই যে বডি বসাইছি, বাট বসাইছি, তাহলে নো বডির পরে কী লেখা আছে আমরা সেটা লিখবো। এখানে লেখা আছে বিলিভস, বিলিভস ইন হিজ অনেস্টি, ইন হিজ অনেস্টি। একইভাবে দেয়ার ইজ নো মাদার, বাট লিখেছি, এখন বাকি অংশ লিখবো লাভস হার চাইল্ড। কারো প্রশ্ন থাকলে এখন করবেন। এনি কোশ্চেন? হ্যালো? নো স্যার। তাহলে আমরা এখানে একইভাবে দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো। 15 নম্বর, দেয়ার ইজ নো। এখানে এভরির সাথে একটা ওয়ান যোগ আছে, তাহলে নোর সাথে ওয়ান যোগ করলে কি হয়ে যাবে সেটা লক্ষ্য করতে হবে। নো এবং ওয়ান যুক্ত করলে রাসায়নিক বিক্রিয়া করে যা তৈরি করবে সেটা হলো নান, তাই এখানে দেয়ার ইজ নান হলো। তারপর আমরা বাট বসালাম, বাট। বাকি অংশ লাভস এ ট্রুথফুল বয়। তাহলে এভরি ওয়ান, বাক্যে এভরি পরে ওয়ান থাকলে আমরা এইভাবে উত্তর লিখব।
নেক্সট, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউর অ্যাডভাইস। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউর অ্যাডভাইস। তাহলে কী লিখবো? আই শ্যাল, আমরা নেগেটিভ সেন্টেন্স করছি, অলওয়েজ থাকলে আমরা নেভার সেট করবো অলওয়েজ পরিবর্তে, এবং তারপরে যে ভার্বটা আছে বা কোনো শব্দের একটির পরিবর্তন করব। আমি সব সময় তোমার উপদেশ মনে রাখবো, রিমেম্বার মানে মনে রাখা। আমি বললাম আমি কখনও তোমার উপদেশ ভুলবো না, তাহলে রিমেম্বার পরিবর্তে ভুলে যাওয়ার ইংরেজি হলো ফরগেট। আই শ্যাল নেভার ফরগেট ইয়োর অ্যাডভাইস। নেক্সট বাক্য মন দিয়ে শুনি, এগুলো খুবই সহজ লাগবে। দ্য ম্যান ওয়াজ, লেখা আছে লোকটি বৃদ্ধ ছিল, দ্য ম্যান ওয়াজ ওল্ড। না বোধক বাক্য করব, লোকটি বৃদ্ধ ছিল না, তাহলে আমি দুই রকম কথা বললাম, তাহলে উত্তর হবে না। আমি বাংলায় বললাম লোকটি বৃদ্ধ ছিল, আমরা না বোধক কেউ যদি শুনতে চাই না দে বলবো, তাহলে লোকটি যুবক ছিল না, তখন বুঝবে লোকটি বৃদ্ধ ছিল। দ্য ম্যান ওয়াজ নট, বৃদ্ধ লেখা আছে ওল্ড, সেখানে আমরা ইয়াং বসাই দিলাম, দ্য ম্যান ওয়াজ নট ইয়াং। অনুরূপভাবে একটু শুনি আমরা, দ্য ম্যান ইজ নট, লোকটি গরিব ছিল, আমি বলবো লোকটি গরিব, দ্য ম্যান ইজ পুর, তাহলে লোকটি ধনী না তাই বলবো, তাহলে দ্য ম্যান ইজ নট রিচ। মানুষ মরণশীল, পৃথিবীর সব মানুষই মারা যাবে, সব মানুষ মারা গেছে যারা আগে ছিল, তাহলে আমরাও মারা যাব। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তাহলে মানুষ অমর, তাহলে কি বলবো? ম্যান ইজ নট ইমর্টাল। 20 নম্বর বাক্য, আই মিস দ্য ট্রেন। এটা পাস্ট ইনডিফিনিট, কারণ ভার্বে ইডি যোগ আছে, ভার্বে পাস্ট ফর্ম আছে সহজ কথায়। তাহলে আমি ট্রেনটা মিস করেছিলাম, তাহলে বলবো আমি ট্রেনটা পাইনি বা ধরতে পারিনি। আই ডিড নট ক্যাচ দ্য ট্রেন বা গেট দ্য ট্রেন। ক্যাচ দ্য ট্রেন, স্পিকার অফ রাখি, এখন আমাকে রিপ্লাই করেন না, স্পিকার অফ রাখেন, অন্যদের ডিস্টার্ব হয়। আই ডিড নট ক্যাচ দ্য ট্রেন, আমি ট্রেন ধরতে পারিনি, মিস করেছিলাম, তখন লিখবো ধরার ইংরেজি ক্যাচ অথবা গেট, এই শব্দটা লিখলেও রাইট হবে, যে কোনো একটা, গেট দ্য ট্রেন বা পাস্ট ইনডিফিনিট আছে। যদি এখানে থাকতো মিস দ্য ট্রেন, তাহলে লিখতাম আই ডু নট, তখন আমি কি লিখতাম? আই ডু নট ক্যাচ দ্য ট্রেন। আমরা 21 নম্বর কোশ্চেনে যাই। হি রিফিউজ দ্য মানি, সে টাকা নিতে অস্বীকার করেছিল। আমি একজনকে টাকা দিতে চাচ্ছি, সে টাকা নিতে চাচ্ছিল না, তাহলে সে টাকা নিতে চায়নি, তাহলে হি ডিড নট অ্যাগ্রি টু টেক দ্য মানি, সে টাকা নিতে চায়নি। একজন ছেলে একটা কাজ করলো, আমি টাকা দিতে চাইলাম, নিল না, বলছে না টাকা লাগবে না, এরকম ঘটনা ঘটে। হি রিফিউজ দ্য মানি, জেরি টাকা নিতে চাইছিল না লেখিকার কাছ থেকে, গল্পের এই লাইনটা এমন ছিল। হি ডিড নট অ্যাগ্রি টু টেক দ্য মানি, সে টাকা নিতে চায়নি, টাকা নিতে রাজি হয়নি, রাজির ইংরেজি অ্যাগ্রি। যেহেতু বাক্যটি পাস্ট ফর্মে আছে, তাই আমরা ডিড নট সেট করেছি। নেক্সট বাক্য, আই ওয়াজ ডাউটফুল অফ হিজ অনেস্টি, আমি তার সততার ব্যাপারে সন্দেহ করি। তাহলে আই ওয়াজ নট ডাউটফুল অফ হিজ অনেস্টিটা, শুধু এখানে নট যেহেতু সেট করলাম, অনেস্টিকেও নেগেটিভ করলে দুটা মাইনাস মিলে একটা পজিটিভ হয়, আমরা সবাই জানি মাইনাস মাইনাস প্লাস হয়। একটা নট আর এখানে ডিজ বসালাম, এই যে প্রিফিক্সের ডিজ, এটা একটা নট, ওই নট এই নট মিলে আগের বাক্য চলে আসলো। প্রিফিক্সটা আমরা জানি, আমাদের পরীক্ষাতে সাফিক্স প্রিফিক্স আছে, আগামী ক্লাসে আমরা সাফিক্স প্রিফিক্স আলোচনা করব অনলাইন ক্লাসে। আই ওয়াজ নট ডাউটফুল অফ হিজ ডিসঅনেস্টি, যদি আপনারা ক্লাস করেন তাহলে আপনারা জানাবেন, আমি সাফিক্স প্রিফিক্স আলোচনা করব। আই ফরগট হিজ নেম, আমি তার নাম ভুলে গিয়েছিলাম, ফরগেট প্রেজেন্ট ফর্ম, বাট এখানে ফরগট আছে পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট, তাই আমরা ডিড নট বসাবো। আই ডিড নট, আমি তার নাম ভুলে গেছিলাম মানে মনে রাখতে পারিনি। আই ডিড নট রিমেম্বার হিজ নেম, লেখা ছিল কোশ্চেনে, আমি তার নাম মনে রাখতে ভুলে গেছিলাম, আই ফরগট হিজ নেম, তাহলে লিখলাম আই ডিড নট রিমেম্বার হিজ নেম। পাস্ট ইনডিফিনিট থাকলে ডিড নট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডু নট। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে, তখন ভার্ব এস যোগ থাকবে, সেই সময় আমরা ডাজ নট লিখবো, তাহলে আই ডিড নট রিমেম্বার হিজ নেম। নেক্সট বাক্য, এটা সহজ লাগবে আরও। লেখা আছে হি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, সে মিটিংয়ে উপস্থিত। না বোধক বললে সে মিটিংয়ে, হি ইজ নট অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, এমনিই বোঝা যাচ্ছে সে মিটিংয়ে অ্যাবসেন্ট নাই মানে কি আছে? প্রেজেন্ট আছে। ট্রাভেলিং ইজ অলওয়েজ প্লেজেন্ট, তো এইখানে আমরা ইনের জায়গায় ফ্রম লিখলে বাক্যটা সঠিক বাক্য হবে। প্রিপজিশন যখন এই অ্যাবসেন্ট থাকে তারপর ফ্রম হয়, কিন্তু প্রেজেন্ট থাকে তারপরে ইন হয়, এই জন্য এটা গ্রামাটিক্যালি ভুল দেখাচ্ছিল। ট্রাভেলিং ইজ নেভার
এখানে আছে প্লিজেন্ট, ট্রাভেলিং সব সময় আনন্দদায়ক, ভ্রমণ করা বেড়ানো সবসময় আনন্দদায়ক, তাহলে ট্রাভেলিং ইজ নেভার আনপ্লিজেন্ট। ট্রাভেলিং কখনো অখুশিকর নয়। দ্য মেন ওয়ার প্লিজ টু সি ইট, দ্য মেন ওয়ার নট প্লিজড এর বিপরীত শব্দ ডিসপ্লিজড। ডিসপ্লিজ পাস্ট ফর্ম আছে ডিসপ্লিজড, টু সি ইট। আবার লক্ষ্য করে দেখি, মানুষরা এটা দেখে খুশি হইতো, তাহলে মানুষরা এটা দেখে অখুশি হতো না। এটা দেখে মানে দ্য অ্যালবাট্রস দেখে, এটা একটা গল্পের লাইন। এখন লক্ষ্য করি দেখি আমরা, দে ওয়ার নট, উপরে বাক্যে আছে দে ওয়ার রাইট ইন থিঙ্কিং সো, তারা এই ব্যাপারটা চিন্তা করে, সঠিক চিন্তা করে, তাহলে দে ওয়ার নট রং ইন থিঙ্কিং সো, তারা এই ব্যাপারটা ভুল চিন্তা করে না। রাইটের বিপরীত রং, নট সেট করলাম, রং লিখলাম। আজকের চ্যাপ্টার অবশ্যই ইজি, মন দিয়ে শুনতে হবে, তারপর একবার পিডিএফ ফাইল দেখব, পরে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেটা আরেকবার দেখবেন। তারপরে কোশ্চেন থাকলে আপনারা আমার কাছে, কেউ প্রাইভেট না পড়লেও আমার কাছে কোনো ছাত্র এসে যদি বলে যে আমি আসলাম, আমাকে এই কোশ্চেনটা বুঝাই দেন, এই যে উত্তর আর প্রশ্ন এটা বুঝতে পারছি না, আমি তার জন্যে যে কোনো সময় বুঝাতে রেডি আছি, এই জন্যে আমার কোনো কিছু দরকার নাই। দ্য ম্যান ইজ নট, দ্য বয় ইজ স্ট্রং ইন ইংলিশ, লেখা আছে বালকটি ইংরেজিতে পাকা, দক্ষ, স্ট্রং মানে ভালো। দ্য বয় ইজ স্ট্রং ইন ইংলিশ, বালকটি ইংরেজিতে ভালো, তাহলে বালকটি ইংরেজিতে দুর্বল না। দ্য বয় ইজ নট উইক ইন ইংলিশ। কোনো সাবজেক্টের নাম যখন লিখবো তখন সেই সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টের প্রথম লেটারটা মাস্ট বি ক্যাপিটাল। স্ট্রংয়ের বিপরীত শব্দ উইক। নেক্সট বাক্য, হি ইজ নট, একজন আসছে, আমি বললাম হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, তার না বোধক কী বলবো, সে আমার বন্ধু না, তাহলে তো ভুল কথা বলা হচ্ছে। হি ইজ নট মাই এনিমি, সে আমার শত্রু না, অথবা হি ইজ নট মাই ফো মানেও শত্রু হয়, সে আমার শত্রু নয় মানে বন্ধু। আমরা যে কোনো একটি শব্দ লিখবো, কেউ কিন্তু একাধিক উত্তর করব না, তাহলে কিন্তু যে কোনো একটা উত্তর ভুল হলে নাম্বার কেটে যেতে পারে। ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, ঢাকা একটা পুরাতন শহর, তাহলে কি বলবো, ঢাকা নতুন শহর নয়, ঢাকা ইজ নট আ নিউ সিটি। যখন আমরা নিউ লিখলাম, নিউ এর ফার্স্ট লেটার এন, যেহেতু কনসোনেন্ট এই কারণে এখানে এ হয়ে গেল, কিন্তু এখানে ও ছিল ভাওয়েল, এই জন্য এখানে অ্যান ছিল। আমরা চলে গেলাম নাম্বার 31, উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। উই শুড অলওয়েজ থাকলে নেভার লিখতে বলেছিলাম, নেভার, আমাদের সবসময় সত্য কথা বলা উচিত, তাহলে আমরা বললাম আমাদের কখনো মিথ্যা বলা উচিত নয়। উই শুড নেভার টেল এ লাই, উই শুড নেভার টেল এ লাই। নেক্সট বাক্য দেখি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এবছরের 9 এবং 10 যারা আছে তাদের ডিগ্রি চ্যাপ্টার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ বাদ দেওয়া হয়েছে শুধু এই 2টা বছরের জন্য। পরবর্তী বছর থেকে আবারও চালু হবে, সংক্ষিপ্ত সিলেবাস করার জন্য বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই চ্যাপ্টারটাও শিখতে হবে, না হলে এই কোশ্চেনটা কিন্তু বোঝা যাবে না। এটা সুপারলেটিভ ডিগ্রি, আমরা যখন এটাকে নেগেটিভ করব তখন পজিটিভ ডিগ্রি করতে হবে। নো আদার, এই জন্য আমি একদিন পজিটিভ ডিগ্রি আপনাদের করাবো, আপনারা ক্লাসটা করবেন। নো আদার বয় ইন দ্য ক্লাস, লক্ষ্য করি সুপারলেটিভকে নেগেটিভ, আমরা যখন পজিটিভ করবো তখন নো আদার লিখতে হবে, তারপর অ্যাডজেক্টিভের পরে অংশ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্ট, তারপরে অংশ কী আছে, বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস। এছাড়া আমার চ্যানেলে এই পজিটিভ থেকে, এই সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার ক্লাস দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। নো আদার বয় ইন দ্য ক্লাস, ভার্ব ইজ, অ্যাজ অথবা শো, তারপর অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্ম গুড, আবার অ্যাজ, তারপর সাবজেক্ট। অর্থাৎ উত্তর হলো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এই যে এখানে অ্যাজ লিখলাম, এখানে যদি আমরা শো লিখি তাতেও রাইট হবে, আমি অ্যাজ লিখে রাখলাম, নো প্রবলেম। তাই এটা আমরা কী করেছি, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি, আপনারা সুপারলেটিভকে পজিটিভ ডিগ্রি ক্লাসটা দেখে আসবেন। দ্য ম্যান ইজ অ্যাজ ফেরিসিয়াস অ্যাজ এ লায়ন। একইভাবে এই ডিগ্রিটা করা আছে পজিটিভ ডিগ্রি, আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রি করলেই এটা কিন্তু উত্তর হয়ে যাবে। এক্ষেত্রে শেষেটা আগে লিখব, এ লায়ন ইজ নট, এখানে লেখা আছে এক লোকটি সিংহের মতোই সাহসী, ফেরোসিয়াস, সিংহ তার চেয়ে সাহসী নয়, তাই লিখব এ লায়ন ইজ নট মোর ফেরোসিয়াস দেন দ্য ম্যান। তাহলে আমরা করলাম কি, উপরে বাক্যটি পজিটিভ, করলাম কম্পারেটিভ,
তাহলে পজিটিভ ডিগ্রি থেকে কম্পিটিভ ডিগ্রি এই ক্লাসও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। দেন দ্য ম্যান, ওকে, দ্য ম্যান ওয়াজ টু অনেস্ট টু টেক দ্য মানি। আমরা শেষের দিকে আসছি, একটু আপনারা মনোযোগের সাথে ক্লাসটা রাখেন, ক্লাসে থাকে সবাই, এবং যারা ক্লাস করে না তাদেরকে অনুরোধ করবেন, ক্লাস করলে কোনো পয়সা লাগবে না, একটু শুধু সময় দেওয়া লাগবে, উপকার পাবে ইনশাল্লাহ। যার কাছে খুশি প্রাইভেট করবে, কোচিং করবে, ক্লাস করবে, অসুবিধা নাই, অনলাইনে আমার কাছে ক্লাস করার জন্য বিনিময়ে কিছু করা লাগবে না। দ্য ম্যান ওয়াজ শো অনেস্ট, আমরা টু এর স্থলে শো লিখব, অনেস্ট লেখার পরে আমরা একটা দ্যাট যুক্ত করব, অর্থাৎ টু যেখানে থাকবে সেখানে শো লিখবো, অনেকে টু উচ্চারণ করে, আর অ্যাডজেক্টিভটা লেখার পরে দ্যাট লিখবো, এই টুটা বাদ যাবে। এরপর আমরা সাবজেক্ট নিয়ে আসবো, বাক্যের প্রথমে সাবজেক্ট দ্য ম্যান আছে, তার পরিবর্তে প্রোনাউন সেট করলাম হি, বাক্যটি পাস্ট ফর্ম, সো আমরা এখানে কুড নট লিখবো, তারপর বাক্য অংশ টেক দ্য, আমি স্পিকার অফ রাখতে বলছি, কথা না বলি। আবার লক্ষ্য করি, যেখানে টু থাকবে সেখানে শো লিখবো, আর যেখানে টু থাকবে এখানে দ্যাট লিখবো, লেখার পরে সাবজেক্ট দ্য ম্যান আছে তাই হি লিখেছি, তারপর আমরা কুড নট লেখার পর বাক্যের বাকি অংশ। কেন কুড নট লিখলাম? কারণ হলো বাক্যটি পাস্ট ফর্মে আছে, এই যে ওয়াজ ভার্ব দেওয়া আছে। আরেকটা বাক্য লক্ষ্য করি, একটু ইজি হয়ে যাবে এখানে, দ্য লেডি ইজ শো ইল দ্যাট, এখানে দ্য লেডি আছে, তাহলে হি না লিখে সি লিখতে হবে, বুঝতে পারছি। বাক্যটা ইজ আছে ভার্ব, তাহলে বাক্যটি প্রেজেন্ট টেন্স, তখন আমরা ক্যান নট লিখবো, অর্থাৎ কুড নট নয়তো ক্যান নট, তারপর টুর পরে যে ভার্বটি দেওয়া আছে বা বাক্যের বাকি অংশটা সেট আপ করবো, উত্তর হয়ে যাবে। তাহলে বাক্য যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট লিখবো, পাস্ট টেন্সে থাকলে আমরা কুড নট লিখবো, আর দ্যাটের পর সাবজেক্ট সেট করবো, বাক্যের প্রথমে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা যদি প্রোনাউন থাকে তাই বসবে, আর নাউন থাকলে তাকে প্রোনাউন বানিয়ে আমরা বসাবো। নেক্সট বাক্য, এখানে একটা পজিটিভ দেখছি, একে কম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে কম্পারেটিভ করলে হবে অ্যান অ্যাস ইজ নট মোর ডাল, ডাল মানে বোকা, মোর ডাল বা ডালারও আছে, দেন হি, হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান অ্যাস, সে একটা গাধার মতো বোকা। আমি এখানে বললাম একটা গাধা তার চেয়ে বেশি বোকা নয়, মানে দুজনে সমান বোকা, এটা কম্পারেটিভ ডিগ্রি, উপরে একটা পজিটিভ ডিগ্রি। এই ক্লাসগুলো দেখবেন, বই পড়বেন, বা আমি আবারও ক্লাস করবো, আমাকে শুধু জানাই দিবেন। দ্য বয়েজ আর একটু আগে করলাম আমরা টুর স্থলে শো লিখেছিলাম, তারপর যা আছে লিখলাম পোর, টুর স্থলে আমরা দ্যাট ব্যবহার করছিলাম, দ্য বয়েজ আছে এখানে সাবজেক্ট এবং এটা প্লুরাল নাম্বার, সো আমরা প্রোনাউন এখানে দে লিখবো। বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে কারণ এখানে আর আছে, ভার বামে লক্ষ্য করতে হবে আর আছে, তাহলে আমরা ক্যান নট লিখবো। ক্যান নট লেখার পরে বাক্যের বাকি অংশ টুর পরে যা আছে, ভার্ব আছে বাই, তারপর এ ফুটবল, তাহলে কি করবো আমরা, টু বাদ দিয়ে শো লিখবো, আর যেখানে টু আছে ওখানে দ্যাট লিখবো, তারপর সাবজেক্টটা নিয়ে আসবো প্রোনাউন বানিয়ে, তারপর আমরা ক্যান নট নয়তো কুড নট লিখবো, বাক্যের বাকি অংশ লিখে দেবো। ক্যান নট লিখবো বাক্যটি প্রেজেন্ট টেন্সে থাকলে, কুড নট লিখবো পাস্ট টেন্সে থাকলে। নেক্সট বাক্য নাম্বার 38, হি হ্যাজ এ লট অফ মানি, হি হ্যাজ নট এ ফিউ মানি, কী ছিল, তার প্রচুর টাকা আছে, হি হ্যাজ এ লট অফ মানি, তার প্রচুর টাকা আছে। আমি বললাম হি হ্যাজ নট এ ফিউ মানি, বা তাহলে তার অল্প টাকা নেই, বা হি হ্যাজ নট ফিউ মানি, আমরা এটা রাখি, এটা তাহলে উত্তম হয়, যেমন ছিল তেমনই রাখি। নেক্সট বাক্য, আই হ্যাভ এ লিটিল রাইস, আমার কম চাউল আছে, অল্প চাউল আছে, তাহলে আই হ্যাভ নট মাছ রাইস, আমার বেশি চাউল নেই, এরকম লিটিলের বিপরীত শব্দ মাছ। নেক্সট বাক্য, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প বন্ধু আছে, আই হ্যাভ নট, অল্প বন্ধু মানে আমার বেশি বন্ধু নাই, আমার অল্প বন্ধু আছে, তাহলে বলবো আমার বেশি বন্ধু নাই, আই হ্যাভ নট ম্যানি ফ্রেন্ডস। কাউন্টেবল নাউন যদি হয় তাহলে ম্যানি বসবে, আর আনকাউন্টেবল নাউন যদি হয় সেখানে মাছ বসবে, যেহেতু ফ্রেন্ডস গুণে বলা যাবে কয়জন, কিন্তু রাইস গুণা যাবে না, এই জন্য ওখানে মাছ ব্যবহার হয়েছে। আমরা নেক্সট বাক্য লক্ষ্য করি, দেয়ার আর ম্যানি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর নট ম্যানি বিপদ শব্দ ফিউ বা সাম লেখা যাবে, সাম স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর নট সাম স্টুডেন্টস ইন দ্য ক্লাস, আমরা নট ব্যবহার করলাম, আর ম্যানি বিপদ শব্দ সাম বা ফিউ ব্যবহার করব। নেক্সট বাক্য, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি,
আমার বন্ধু মাঝে মধ্যে আমাকে দেখতে আসে বা আমার এখানে আসে, তার মানে আমার বন্ধু সব সময় আমার এখানে আসে না। মাই ফ্রেন্ড, যেহেতু এখানে ভার্বে এস যোগ করা আছে, এখানে সাবজেক্টটা প্রেজেন্ট ফর্ম, এস যোগ করা আছে কারণ সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বটা প্রেজেন্ট ফর্ম, ভার্বে এস যোগ করা আছে, এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে বুঝতে পারছি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে না বোধক বাক্য করলে ডাজ নট ব্যবহার হবে। ডাজ নট মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি, আমার বন্ধু সবসময় আমাকে দেখতে আসে না, মানে মাঝে মধ্যে আসে। নেক্সট বাক্য, হেলথ ইজ ওয়েলথ। একেবারে সিম্পল এবং ছোট বাক্য যখন থাকবে তখন আমরা সহজ একটা নিয়ম শিখব। নেগেটিভ করতে দিলেও এটা ইন্টারোগেটিভ নেগেটিভ যদি করে ফেলি, এজেন্ট হেলথ ওয়েলথ, ইজটা বাক্যের প্রথমে নিয়ে যাব, সাথে একটা নট সেট করব। নেক্সট বাক্য, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এটা ওইভাবে করা যাবে, আমি আরেকভাবে দেখাই। দ্য সান ডাজ নট, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, সান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বে এস যোগ করা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ডাজ নট লিখি। সেট লেখা আছে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিমে অস্ত যায়, তাহলে দ্য সান ডাজ নট সেট ইন দ্য ইস্ট যদি লিখি আমরা, সূর্য পূর্বে অস্ত যায় না। এই ওয়েস্ট ইস্ট এগুলো বানান স্মল লেটারও লেখা যায়, ক্যাপিটাল লেটারও লেখা যায়, তাহলে সূর্য পূর্বে অস্ত যায় না, অর্থাৎ পশ্চিমে অস্ত যায়। লাস্ট দিকে চলে আসছি, লাস্ট কোশ্চেন, আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম, আমি সবসময় তার সাথে রাজি ছিলাম, পাস্ট ফর্ম ডি যোগ আছে, আমি তার সাথে সবসময় রাজি ছিলাম, তাহলে আই নেভার, আমি কখনো তার সাথে অরাজি ছিলাম না, সে যা বলতো, পিকনিকের কথা বলতো, প্রাইভেটের কথা বলতো, যে কথা বলতো তাতে রাজি ছিলাম, তাহলে কখনো অরাজি ছিলাম না। আই নেভার ডিসঅ্যাগ্রিড উইথ হিম তাহলে প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, পজিটিভ কমেন্ট, ভিডিওটি শেয়ার যাতে অন্যরা দেখতে পায় এবং উপকৃত হয়, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।